বাংলাদেশের প্রকৃতির কথা বললেই ভেসে ওঠে গ্রামের চিত্র। প্রতিটি গ্রামের চিত্রই প্রায় একই। একসময় বলা হতো ৬৮,০০০ গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে, কিন্তু কালের বিবর্তনে, সময়ের পরিক্রমায় গ্রামের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বর্তমানে বাংলাদেশের গ্রামের সংখ্যা ৮৭,২৩০টি, সর্বশেষ জরিপ অনুযায়ী এটি। এই সমস্ত গ্রামের মধ্যে বাংলাদেশের সর্ববৃহৎ গ্রামের নাম বানিয়াচং। এটি হবিগঞ্জ জেলার অন্তর্গত। এই গ্রামের আয়তন ৪৮২.২৫ বর্গ কিলোমিটার। এটি বাংলাদেশের রিপোর্ট অনুযায়ী পৃথিবীর বৃহত্তম জনবহুল গ্রাম। এই গ্রামের লোক সংখ্যা ৩,৩৫,০০০ প্রায়। বাংলাদেশের ক্ষুদ্রতম গ্রামের নাম শ্রীমুখ। এই শ্রীমুখ সিলেট জেলার অন্তর্ভুক্ত। এখানে একটি মাত্র পরিবার বাস করে। এই পরিবারের সদস্য সংখ্যা মাত্র ৫ জন। এখানে কোনো যোগাযোগ ব্যবস্থা নেই। পানি পেরিয়ে এই গৃহে আসতে হয়। পরিবারে আছে ২ জন পুরুষ, ২ জন মহিলা এবং ১ জন শিশু। এটা অবশ্য ২০২২ সালের সুমারি অনুযায়ী। ক্ষুদ্রতম এই গ্রামের আয়তন কত জানেন? মাত্র ৬০ শতক। ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা। দ্বিজেন্দ্রলাল রায়ের সেই সরব উক্তিটি আমাদের মনে করিয়ে দেয় সবুজে ভরা গ্রাম বাংলার অপার প্রান্তরের কথা। কত কবি, কত সাধক এই গ্রাম বাংলার ভালোবাসায় বিমোহিত হয়ে বছরের পর বছর কাটিয়ে দিয়েছেন বাংলার গ্রামগুলোতে। আজ যেন সেই অপার সবুজের হাতছানি কোথায় হারিয়ে যাচ্ছে। ছোটবেলার পাঠ্য বইয়ে আমরাও পড়েছি, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই, কিংবা তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে। কবি সাহিত্যিকদের রূপসী বাংলা বা সোনার বাংলা যাই বলি না কেন, সব ক্ষেত্রেই চোখের সামনে শুধু ভেসে আসে বাংলার সবুজ প্রকৃতি আর ফসলের প্রান্তর। কিন্তু কালের বিবর্তনে গ্রামগুলো আজ তার স্বকীয়তা হারাতে বসেছে।